নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য, নর-নারী সকলের জন্য দিন শিক্ষাটা ফরজ। এমনকি দিন শিক্ষা যে ফরজ, এই দিন শিক্ষা ফরজের সাথে আনুষঙ্গিক প্রাসঙ্গিক যা কিছু আছে সেগুলোকে শিক্ষা করাও ফরজ। এটা হলো একটা মূলনীতি যে যে জিনিসটা শিক্ষা করা ফরজ, ওই জিনিসের প্রাসঙ্গিক যা কিছু থাকে সেটাও ফরজ হয়। উদাহরণ তো বলি, মনে করেন যে কোরআন এসেছে আরবি ভাষায়, হাদিস আরবি ভাষায়। এখন আমি আপনি তো আরবি বুঝি না, তাহলে যদি আমি বাংলা পড়তেও না পারি, বাংলা ভাষা বুঝিও না, তাহলে আমি আমার মাতৃভাষাও যদি না বুঝি, তাহলে কোরআনকে পরিপূর্ণ বোঝা সম্ভব না। তাহলে কোরআনকে আর হাদিসকে বোঝার জন্য নিজের মাতৃভাষাটাকে বোঝানো খরচ। প্রত্যেকের মাতৃভাষা বাংলা, ইংরেজি, যার যে ভাষা, তো যে কান্ট্রিতে যে আছে, যার মায়ের ভাষা যেটা, তার জন্য ওই মায়ের ভাষার শিক্ষা করাটাও খরচ। কেন খরচ? এই জন্য খরচ যে সে তার মায়ের ভাষা দিয়ে কোরআন হাদিসকে জানতে হবে, কোরআন হাদিস শিক্ষা করা খরচ। দিন হাসিল করা যেহেতু খরচ, আর ওই খরচকে কোনো ব্যক্তি আরবি হুট করেই শিখতে পারে না, বুঝতে পারে না, আগে তার নিজের ভাষা বুঝতে হয়, এই জন্য নিজের ভাষা শিক্ষা করাটা খরচ। তাহলে যদি কোনো ব্যক্তি তার হাদিস বোঝার জন্য কোন ধরনের পন্থা অবলম্বন না করে, সে অনেকগুলো খরচ তরফের গুণাগার হবে। যে কোরআন হাদিসকে শিখতে হলে নিজের ভাষা শিক্ষা দরকার, কোরআন হাদিসকে শিখতে হলে উলামায়ে কেরামের কাছে যাওয়া দরকার, কোরআন হাদিস শিখতে হলে তাবলীগে যাওয়া দরকার, কোরআন হাদিস শিখতে হলে মসজিদে আসা দরকার, নামাজে যাওয়া দরকার, মুসল্লিদের সাথে মিশা দরকার। এই যত কিছু দরকার বলে আমি মনে করি সব কিছু খরচ। তাহলে কোরআনের দিন, ইসলামের এই ধর্ম আর কোরআনের এই হাদিসের এই শিক্ষা করা যেভাবে ফরজ, আর এই ফরজ জ্ঞানকে শিক্ষা করার জন্য পারিপার্শ্বিক সংশ্লিষ্ট যত কিছু আছে শিক্ষা লাগবে, সবকিছু খরচ। কোনো ব্যক্তি দিন শিখলো তো সব খরচ শিখে ফেললো, আর কোনো ব্যক্তি যদি কোরআন হাদিসের কোনো জ্ঞান জানলো না, তাহলে ওই ব্যক্তি অনেকগুলো খরচ থেকে মাহরুম হয়ে গেল, অর্থাৎ সব খরচগুলো তরফে সে গুনাহগার হলো। আল্লাহ তাআলা বলেন আলাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন ইয়াতাফাক্কারু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লা'আল্লাহুম ইয়াহযারুন। অবশ্যই একটি দল দিন শিক্ষার জন্য ব্যস্ত হবে। হাদিস শরীফ যে তেলাওয়াত করেছি যে ইলমে দিন শিক্ষা করা খরচ, এখানের মধ্যে আবার পাঠ আছে, অংশ আছে, ভাগ করা আছে। মাদ্রাসার ছাত্রদের জন্য, উলামায়ে কেরামের জন্য, মুসল্লিদের জন্য, মুমিনদের জন্য, এদের জন্য যতটুকু ইলম শিক্ষা করা খরচ, সাধারণ মানুষের জন্য ততটুকু শিক্ষা করা খরচ নয়। একজন সাধারণ পাবলিক, যে ব্যক্তির বয়স হয়ে গেছে 60 থেকে 70, উনি কোরআন হাদিস সম্বন্ধে কোনো কিছু শিখতে পারেন নাই, কোরআন জানেন না, হাদিস কখনো পড়েন নাই, ওই ব্যক্তির জন্য ওযু করা, গোসল করা খরচ, নামাজের খরচ, ওয়াজিব, কিভাবে নামাজ পড়তে হয়, কতটুকু তেলাওয়াত নামাজের ভিতরে লাগে, 4টা সূরা বা 2টা সূরা, এতটুকু শিক্ষা করা প্রথমেই খরচ ব্যক্তির জন্য। কিন্তু একজন আলেমের জন্য খরচ হলো যা কিছু জানছে তার চেয়ে আরো বেশি দিন শিক্ষা করা খরচ, যতটুকু দ্বারা সেই এলাকাকে পরিচালিত করতে পারে। এই হাদিসের বলছে পাঠ করা সকল মানুষের জন্য জরুরতের দিন, যতটুকু শিখলে সে ইসলামের উপর চলতে পারে, হালাল হারাম জানতে পারে, জায়েজ নাজায়েজ বুঝতে পারে, নামাজ হয়েছে কি হয়নি, রোজা ভাঙলো কি না, ঠিক হলো, এতটুকু জানতে পারে, যতটুকু ইলমের দ্বারা ততটুকু ইলম শিক্ষা করা সর্বস্তরের নারী পুরুষ জওয়ান করা সকলের জন্য শিক্ষা করা ফরজ। এই ফরজের জিজ্ঞাসাবাদ সকলকেই করা হবে। একজন রিক্সা ড্রাইভারকে করা হবে, দিনমজুরকে করা হবে, বড় ব্যাংকারকে, উকিলকে, ডক্টরকে, আইনজীবী সবাইকে করা হবে। যদি এখন থেকে নিয়োগ করি যে আমি ছাত্র হয়ে গেলাম, আল্লাহ আমি তোমার দরবারে আমি আজকে থেকে ছাত্র হয়ে গেলাম, মানে আজ থেকে আমি কোরআন হাদিসের চর্চা শুরু করে দিলাম। তো ছাত্র হওয়ার জন্য কোরআন হাদিসের কোথাও এই কথা লেখা নাই যে মাদ্রাসা যেয়ে ভর্তি হতে হবে, স্কুলে যেয়ে ভর্তি হতে হবে, তাবলীগে যাওয়া লাগবে, তো গিয়ে ওই ব্যক্তি তালিবুল ইলম হবে, তো তার ছাত্রের যে লাভ ফজিলত তখন থেকে শুরু হবে, এটা কিন্তু কোথাও লেখা নাই। বরং ছাত্র হওয়ার জন্য নিজের মন মানসিকতা এটুকু প্রস্তুত করা যে জি আজ থেকে আমি আল্লাহ তোমার দরবারে আমি বলে দিলাম
যে আজ থেকে আমি তালিবুল ইলম, একজন ইলমের অন্বেষণকারী, আমি একজন ছাত্র হয়ে গেলাম, কোরআন হাদিসের ছাত্র হয়ে গেলাম। আর আজ থেকে আমি ইসলামের ইতিহাসগুলো স্টাডি করা শুরু করবো, কোরআনের আয়াত পড়বো, তর্জমা বুঝবো, হাদিসগুলো পড়বো, তর্জমা বুঝবো। যেই অংশ বুঝি না ওই অংশ আমি কাগজ দিয়ে দাগ দিয়ে ওলামায়ে কেরামের কাছে যাইয়া সবকিছু সমাধান হল করে দেবো। যদি আমি আপনার ছাত্র হয়ে যাইতে পারি, তালিবুল ইলমের কাতারে নাম লিখতে পারি, তাহলে আমার আপনার কি লাভ? হাদিস শরীফের মধ্যে আছে, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ইলমে দ্বীন কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, যতক্ষণ পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে। অর্থাৎ ওই পথে থাকা অবস্থায়, কোরআন হাদিস শিখা অবস্থায় যতদিন শিখতে থাকবে, আর ওই হালতে যদি মারা যায়, আল্লাহর পথে তার মৃত্যু হলো, অর্থাৎ শহীদি মর্যাদা পাবে, সেই ব্যক্তি বিনা হিসেবে বেহেশত লাভ করবে। সুবহানাল্লাহ, বিনা হিসেবে। শুধু আমার নিজেকে প্রস্তুত করেছে, আজ থেকে আমি কোরআনের ছাত্র, আজ থেকে আমি হাদিস শিখবো। তো ওই ব্যক্তি শিকারের পিছনে, ব্যবসার ফাঁকে ফাঁকে, গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে, চাকরির ফাঁকে ফাঁকে, সবকিছু সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় কিছু সময় বের করে নিয়ে কোরআন হাদিস যে চর্চা করেছে, এই কারণে সে তালিবুল ইলম হয়ে গেল, আর আল্লাহর রাস্তায় সে শহীদিয়ত লাভ করে গেল বিনা হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তৌফিক দিতে হবে। আল্লাহ তাআলা রহমতের নজর আমাদের দিকে হওয়া লাগবে।